আচ্ছা, তোমরা কারা, কারা এই ডাঁটাটাকে দেখে চিনতে পেরেছো? আর কারা, কারা এই ডাঁটাটা খেয়েছো? অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। হ্যাঁ, এই ওলের ডাঁটাও যে খাওয়া যায় সেটা কিন্তু আমি জানতাম না। ১ম এ ভাবছিলাম যে এটা কিরকম হবে খেতে, তরকারিটা আদৌ খাওয়া যাবে কিনা? বাট যখন রান্না করা হয়েছিল তখন কিন্তু এটা খুব টেস্টি হয়েছিল। আর বাড়ির সব লোক কিন্তু চেয়ে, চেয়ে খাচ্ছিল। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। আর রেসিপিটা যদি ভাল লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। প্রথমেই দেখো এখানে ওলের ডাঁটাগুলোকে টুকরো, টুকরো করে কেটে নিয়েছি। ওদিকে কড়াইয়ের মধ্যে জল গরম করতে বসিয়ে দিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদমতো নুন। এবারে ওলের ডাঁটা আর কাঁঠালের বীজগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ ভাপিয়ে নেব। ওদিকে অন্য একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে হালকা করে ভেজে নিয়ে তুলে রাখবো। এবারে ওই চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দেবো হাফ টিস্পুন কালো জিরে ফোড়ন। ফোড়নের একটু গন্ধ বেরিয়ে গেলেই দিয়ে দেবো 4টে মতো রসুন কুচি। রসুনটা যখন এরকম একটু লাল লাল করে ভাজা হয়ে আসবে তখনই কিন্তু এর মধ্যে দিয়ে দেবো ভাপিয়ে রাখা ওলের ডাঁটা আর কাঁঠালের বীজগুলোকে। এবারে 1 থেকে 2 মিনিট মতো এটাকে ভেজে নিয়ে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছের ক্লিপটা নিতে কিন্তু আমি এখানে একটু ভুলে গেছি। চিংড়ি মাছটা অ্যাড করার পরেই দিয়ে দেবো সর্ষে আর পোস্ত বাটা। এখন 1 থেকে 2 মিনিট মতো মশলাটাকে একটু কষিয়ে নিয়ে দিয়ে দেবো ঝোলের জন্য পরিমাণ মতো জল। যেহেতু তরকারিটা একটু গামাখা গামাখা হয় তাই জলের পরিমাণটা কিন্তু কমই দিয়েছি। এবারে ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে মশলার ফ্লেভারটাই ডাঁটাটার মধ্যে খুব ভালোভাবে অ্যাবসর্ব হতে পারে। দেখো আমাদের ঝোলটাও ঘন হয়ে এসছে। এখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি দিয়ে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের চিংড়ি মাছ দিয়ে ওলের ডাঁটার এই চচ্চড়িটা একদম রেডি হয়ে যাবে। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগছিল। তোমরা যারা এখনো খাওনি একবার কিন্তু ট্রাই করো। খেতে কিন্তু এটা পুরো কচু শাকের মতো লাগছিল।